প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বদরের যুদ্ধের ঘটনা ও ইতিহাস। আপনারা যারা ইসলামিক ডকুমেন্টারি ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রমাদানের সকাল, মরুভূমির উত্তপ্ত বাতাস, সংখ্যায় মাত্র ৩১৩ জন মুসলিম, অপরদিকে ১,০০০ সশস্ত্র কুরাইশ। প্রশ্ন একটাই, এই অসম যুদ্ধের ময়দানে কে জিতবে? এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমান বনাম অহংকারের মুখোমুখি সংঘর্ষ। এটাই বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় সামরিক সংঘর্ষ। এই যুদ্ধে স্পষ্ট হয়ে যায় ইসলাম কোনো দুর্বল আন্দোলন নয়, বরং একটি প্রতিষ্ঠিত শক্তি। এই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় দ্বিতীয় হিজরির রমজান মাসের ১৭ তারিখে বদর নামক স্থানে, যা মদিনা ও মক্কার মাঝামাঝি অবস্থিত। এই যুদ্ধের গুরুত্ব এতই গভীর যে আল্লাহ তাআলা স্বয়ং এর কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। মক্কা থেকে হিজরতের পর মুসলিমরা মদিনায় নতুন জীবন শুরু করেছিল, কিন্তু কুরাইশ তাদের ছেড়ে দেয়নি। তাদের সম্পদ লুট করা হয়েছিল, পরিবার বিচ্ছিন্ন হয়েছিল, নির্যাতনের স্মৃতি তখনও তাজা। একটি বাণিজ্য কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে শাম থেকে ফিরছিল। মুসলিমরা সেই কাফেলা আটকানোর পরিকল্পনা করে, কারণ সেটি ছিল তাদের লুট হওয়া সম্পদের অংশ। কিন্তু খবর পৌঁছে যায় মক্কায়। ১,০০০ সৈন্য নিয়ে কুরাইশ বাহিনী রওনা হয়। এখন আর এটি কাফেলার বিষয় নয়, এটি পূর্ণাঙ্গ যুদ্ধ। মুসলিম ৩১৩ জন, অস্ত্র অল্প, ঘোড়া মাত্র ২টি। কুরাইশ প্রায় ১,০০০ জন, সজ্জিত, প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে দোয়া করেছেন, কাঁদছেন, বলছেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী আর থাকবে না। এই মুহূর্তে নাজিল হয় সান্ত্বনার বাণী। আল্লাহ প্রতিশ্রুতি দেন সাহায্যের। যুদ্ধ শুরু হয় আরবের প্রথা অনুযায়ী একক দ্বন্দ্বের মাধ্যমে। কুরাইশ থেকে বেরিয়ে আসে উতবা, সাইবা ও ওয়ালিদ। মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে আসেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস। সংঘর্ষ শুরু হয়, তরবারির ঝলকানি, ধূলিঝড়। অল্প সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিপক্ষকে পরাস্ত করেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা বিজয়ী হন। এই প্রথম ধাক্কাতেই কুরাইশ শিবিরে ভয় ঢুকে যায়। যুদ্ধ চরমে, সংখ্যায় কম মুসলিমরা সর্বশক্তি দিয়ে লড়ছে। ঠিক তখনই নাজিল হয় ঐশী সাহায্য। পবিত্র কুরআন এ সূরা আল আনফালে উল্লেখ আছে, আল্লাহ ফেরেশতা প্রেরণ করেন মুসলিমদের সহায়তায়। মুসলিমরা অনুভব করছিল তাদের সঙ্গে অদৃশ্য সাহায্য রয়েছে। শত্রুপক্ষ বিভ্রান্ত, তাদের সারি ভেঙে পড়ছে। এ যেন দৃশ্যমান ও অদৃশ্য শক্তির একক আঘাত। সূর্য পশ্চিমে হেলে পড়ছে, ময়দানে কুরাইশদের পতাকা পড়ে গেছে। ৭০ জন কুরাইশ নিহত, ৭০ জন বন্দী, মুসলিমদের শহীদ ১৪ জন। এই বিজয় সামরিক শক্তি নয়, এটি ছিল ঈমানের বিজয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় বদরের দিনে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে দুর্বল। এই দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার ফয়সালার দিন। বদর আমাদের শেখায়, সংখ্যা নয়, ঈমান গুরুত্বপূর্ণ। অস্ত্র নয়, তাওয়াক্কুল গুরুত্বপূর্ণ। ক্ষমতা নয়, আল্লাহর সাহায্যই চূড়ান্ত। আজও আমাদের জীবনে বহু বদর আসে, চ্যালেঞ্জ আসে, ভয় আসে, কিন্তু যদি আমাদের হৃদয়ে ঈমান অটুট থাকে তবে সাহায্য আসবেই। বদর যুদ্ধ ইতিহাস নয়, এটি একটি জীবন্ত শিক্ষা। বদর যুদ্ধ শুধু একটি দিনের সংঘর্ষ ছিল না, এটি ছিল ঈমানের দীর্ঘ প্রস্তুতির ফল। মুসলিম বাহিনী যখন জানতে পারল যে এটি শুধু কাফেলা নয়, পূর্ণাঙ্গ সেনাবাহিনীর মুখোমুখি হওয়া, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। মুহাজিররা কথা বললেন, তারা দৃষ্ট সমর্থন জানালেন, কিন্তু প্রশ্ন ছিল আনসারদের অবস্থান কি? কারণ আকাবার অঙ্গীকার অনুযায়ী তারা মদিনার ভেতরে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন তবুও আপনার সঙ্গে থাকবো আমরা। এই ঘোষণা পুরো বাহিনীতে নতুন শক্তি সঞ্চার করল। বদরের কূপগুলো ছিল যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ সম্পদ। হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, শত্রুর আগে পানির উৎস দখল করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। এখানেই দেখা যায় ইসলাম শুধু আধ্যাত্মিক শক্তির উপর নির্ভর করে না, কৌশল, পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও সমান গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ মদিনার মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই অংশ নেননি। তিনি অজুহাত দেখিয়ে ফিরে যান।
এটি ছিল ঈমান ও দ্বিমুখী চরিত্রের প্রথম বড় আলাদা হয়ে যাওয়া। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, শয়তান সুরাকা ইবনে মালিকের রূপ ধরে কুরাইশদের উৎসাহ দিচ্ছিল, কিন্তু তখন ফেরেশতাদের অবতরণ দেখলো সে পালিয়ে গেল। এই দৃশ্য কুরাইশদের মনে ভীতি সৃষ্টি করলো। যুদ্ধ শেষে ৭০ জন বন্দী ধরা পড়ে। এখন প্রশ্ন, তাদের সাথে কি করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হোক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন, কঠোর শাস্তি দেওয়া উচিত। অবশেষে মুক্তিপণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিছু বন্দীকে শিক্ষা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। এখানে ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। এই যুদ্ধে ১৪ জন মুসলিম শহীদ হন। তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয় বদরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন। পরবর্তীকালে তিনি বললেন, বদরের সাহাবীদের মর্যাদা বিশেষ, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। বদরের বিজয় শুধু সামরিক সাফল্য ছিল না, এটি আরব দ্বীপে শক্তির ভারসাম্য বদলে দেয়। মদিনা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। অনেক গোত্র ইসলামের প্রতি আগ্রহী হয়। কুরাইশদের অহংকার ভেঙে যায়। বদর আমাদের কয়েকটি চিরন্তন শিক্ষা দেয়। ১. কঠিন পরিস্থিতিতে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. ঈমানের সঙ্গে কৌশলগত প্রস্তুতি জরুরি। ৩. আল্লাহর সাহায্য আসে তাদের জন্য যারা আন্তরিক। ৪. বিজয়ের পরেও ন্যায় ও মানবিকতা বজায় রাখতে হবে। আজ আমাদের জীবনে হয়তো তরবারির যুদ্ধ নেই, কিন্তু আছে নৈতিক সংগ্রাম, আছে বিশ্বাসের পরীক্ষা। আমাদের বদর হতে পারে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সত্য বলার সাহস রাখা, নামাজ ও তাকওয়া অটল থাকা। বদরের শিক্ষা আজও জীবন্ত। আমরা যখন দুর্বল অনুভব করি, মনে রাখতে হবে ৩১৩ জনই ইতিহাস বদলে দিয়েছে, কারণ তারা সংখ্যায় নয়, ঈমানেই শক্তিশালী ছিল। বদর যুদ্ধ প্রমাণ করেছে আল্লাহর ওপর পূর্ণ ভরসা, সঠিক পরিকল্পনা এবং ঐক্য, এই ৩ শক্তি মিললে অসম্ভব ও সম্ভব হয়ে যায়। এটি কেবল অতীতের গল্প নয়, এটি প্রতিটি ঈমানদারদের জন্য এক স্থায়ী প্রেরণা।